আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। নেটওয়ার্ক অফ জান্নাত চ্যানেলের আল্লাহর অনুগ্রহ সিরিজ সাফল্যের সাথে শেষ করার পর আমরা নতুন পর্ব নিয়ে এসেছি, ফেরেশতারা যাদের অভিশাপ দেন। ধারাবাহিক মোট 15টি ভিডিও প্রকাশিত হবে ইনশাআল্লাহ, যা আপনাদের নাজাতের ফয়সালা হবে বলে আশা করি। মদিনাতে বিদাত সৃষ্টিকারী অথবা বিদাতিকে আশ্রয়দানকারীর উপর ফেরেশতাদের অভিশাপ। যেই সমস্ত অধম ব্যক্তিদেরকে ফেরেশতারা অভিশাপ করে থাকে, তাদের দ্বিতীয় প্রকার হলো যারা মদিনাতে বিদাতে লিপ্ত অথবা বিদাতকারীকে আশ্রয় দেয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনা হলো হারাম। যে ব্যক্তি সেখানে বিদাত প্রবর্তন করবে বা বিদাতিকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ, ফেরেশতাকুল ও সমস্ত মানুষের অভিশাপ। কিয়ামতে তাদের ফরজ নফল কোনো আমলই গ্রহণ করা হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 469। এই বিষয়ে আরও হাদিস বর্ণনা করেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম। আলী রাদিয়াল্লাহু আনহু ও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে সহিহ বুখারীর হাদিস নম্বর 1867, 1870, সহিহ মুসলিম হাদিস নম্বর 463, 467 ও 469। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর ব্যাখ্যায় কাজী ইয়াজ রহমতুল্লাহ বলেছেন, এর অর্থ হলো যে কোনো প্রকার গুনাহ করা। আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ বলেন, এমন নবপ্রথা উদ্ভাবন করা যা সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ উল্লেখিত হাদিসের ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি মদিনাতে খারাপ কর্ম এবং বিদায়াতের প্রচলন ঘটালো, এর অর্থ হলো প্রত্যেক ওই বিষয় যা কোরআন ও সুন্নাতের বিরোধী। মিরকাতুল মাফাতি 5 নম্বর খণ্ডের 608 নম্বর পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাপকারীকে আশ্রয় দান করল ও তাকে নিজের স্থানে ঠাঁই দিল ও তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করল। আল্লামা ইবনে আসির রহমতুল্লাহ লিখেছেন, আল মুহদিসু দাল অক্ষরে জবর ও জের উভয় অবস্থায় পড়া বৈধ। দালে যদি জের দিয়ে পড়া হয় তবে অর্থ হবে সে সীমা লঙ্ঘনকারীকে সাহায্য করল অথবা তাকে আশ্রয় দিল, তার প্রতিপক্ষ হতে রক্ষার ব্যবস্থা করল এবং তার প্রতি দণ্ডবিধি প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করল। আর দালে যদি জবর দিয়ে পড়া হয় তবে অর্থ হবে নতুন কুপ্রথাকে আশ্রয় দিল, এমন কাজকে মেনে নিল ও পছন্দ করল। কেননা বিদাতকে মেনে নেওয়া এবং বিদাতিকে সমালোচনা সূচক জিজ্ঞাসা ব্যতীত ছেড়ে দেয়া বিদাতিকে আশ্রয় দেওয়ার সমতুল্য। আর নিহায়া ফি গারিবিল হাদিস ওয়াল আসার, প্রথম খণ্ডের 351 নম্বর পৃষ্ঠা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন, মুহদিসান সঠিক বর্ণনা মতে দালে জের দিয়েই পড়তে হবে, এর অর্থ বিদাতি ব্যক্তি। আর এও বলা হয়েছে যে এর অর্থ হলো সীমা লঙ্ঘনকারী এবং তাকে আশ্রয় দেওয়ার অর্থ হলো তার উপর ইসলামী দণ্ডবিধি প্রয়োগে বাধা দান করা। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে এই ধরনের কাজ সম্পাদনকারীর জন্য কঠোর সাজার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর অর্থ হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা এরূপ লোকের উপর অভিশাপ করে থাকেন, অনুরূপ ফেরেশতারা ও সকল মানুষ তার উপর অভিশাপ করে থাকে। এর অর্থ আল্লাহ তাআলার দয়া থেকে বহু দূর হওয়ার কথাও রয়েছে, কেননা এতে লাআনাত শব্দ রয়েছে যার অর্থ হলো দূর করা ও দূরে সরিয়ে দেয়া। শারহু নববী। উল্লেখিত আলোচনা হতে একথা স্পষ্ট হলো যে মদিনাতে খারাপ কর্ম সম্পাদন করা এবং বিদাত প্রথা চালু করা মহাপাপ। এভাবেই সেখানে খারাপ কর্ম সম্পাদনকারীকে আশ্রয় দেওয়া, দ্বীন ইসলামে নবপ্রথা চালুকারীকে সাহায্য করা, ইসলামী দণ্ডবিধি প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, বিদাতিকে আশ্রয় দেওয়া এবং সেখানে বিদাত প্রবর্তনকে মেনে নেওয়া ও তাতে সন্তুষ্ট থাকা এবং তা খতম করার জন্য চেষ্টা না করা মহাপাপ। এমন গুনাহে লিপ্ত ব্যক্তিকে
মহাপরাক্রমশালী আল্লাহ তার রহমত হতে দূরে সরিয়ে দেন এবং ফেরেশতাকুল ও সকল মানুষও আল্লাহর রহমত থেকে দূর করার জন্য আল্লাহর সমীপে দোয়া করে থাকে। এমনকি তার ফরজ ও নফল কোনো ইবাদতেই গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।